খাবার মেনটেন হয় না সত্যি। রমজান দারুণ দারুণ একটা মাস, মানে ইফতারের জন্য ওয়েট করো, সেই রীতি হালকা খাই, বাট খাই একটু মুড়ি ভর্তা খাই। এই মাসে কোরআন নাজিল হয়েছিল, নামাজ আসছে, ঈদ বাইরে করি, দারুণ দারুণ। এটা তো মানে আল্লাহ রসুল তো মানে এই রমজানের আগে মাসটা মানে ওয়েট করতেন, প্রিপারেশন নিতেন, মানে হাদিস শরীফে আসছে এভাবে। তো এটা মানে আমার খুব ভালো লাগে। রমজানের মানে ইফতারের জন্য ওয়েট করো, সেই রীতি হালকা খাই, বাট খাই, ফজর নামাজ চেষ্টা করি মিস না করতে। তো ওইগুলো সব মিলে রমজান দারুণ দারুণ একটা মাস, বেস্ট মাস। এবং মানে আমাদের মুসলমান যারা আমরা খুব ভালো করে জানি সবচাইতে মানে গুরুত্বপূর্ণ মাস রমজান। এই মাসে কোরআন নাজিল হয়েছিল, নামাজ আসছে এই মাসে, অতীব গুরুত্বপূর্ণ মাস। খাবার মেনটেন হয় না সত্যি। আমি যখন আমার স্বাস্থ্য দেখি খাবার মেনটেন হয় না বোন, আমি কখনো মেনটেন করি, আবার খেয়ে ফেলি। হালিম মাঝে মাঝে খেতে, হালিম খেয়ে ফেলি মাঝে মাঝে, পোলাও বিরিয়ানি খেয়ে ফেলি মাঝে মাঝে, খিচুড়িও মাঝে মাঝে খেয়ে ফেলি, তো জিলাপি খেয়ে ফেলি। তো কাজে কই হেলদি খাবার তো মেনটেন করি না আসলে। এই বয়সে মেনটেন করা উচিত, এবং আমারটা কেউ তাকাবেন না, বাট আমি বললি যে অবশ্যই আপনি হেলদি খাবার খাবেন। মানে সবথেকে বেস্ট হয় যে ইফতার খেজুর খেয়ে একটু বুট খেয়ে ভাত খেয়ে নাও, তারপর তারাবি পরে একেবারে ভোর রাতে খাওয়া বেস্ট। এটা বেস্ট। আমি ইফতারে আসলে একটু যাই খাই, যে কোনো একটা রিচ খাবার চাই, হয় একটু হালিম অথবা জিলাপি অথবা একটু বিরিয়ানি, একটু অল্প দিলে ব্যাস, একটু অল্প, একটু মুড়ি ভর্তা খাই অল্প। ঈদের ছেলেগুলো বাইরে আছে, ঈদের ফ্যামিলির সাথে বাইরে করবো, ঈদ বাইরে করবো, ছেলেগুলো বাইরে থাকে, ঈদ বাইরে করবো।